क्या नाम देगा ज़माना, ये रहमत नहीं है तो फिर और क्या है। जहाँ जाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या। सुभान अल्लाह। शफाअत क़यामत की ताबे नहीं है, शफाअत क़यामत की ताबे नहीं है, ये शफाअत रोज़े असल से है जारी। खता कर बंदों पे लुत्फ़े मसलसल, खता कर बंदों पे लुत्फ़े मसलसल, ये शफ़ाअत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या है। ज़ोरे बोलो। 10,000 টাকা দেওয়ার মতো নাই, টাকা কমবে না, টাকা মোটে নেই বাবা। কিন্তু দেখা যাচ্ছে ওই রাস্তার ধারে 2 কাঠা জমি বিক্রি হবে। আব্বাস এসে বলল যে ভাই ওরা জমি বিক্রি করবে, তাই বলতেছি টাকা তো ওরা এত চাওয়া চেয়ে দেওয়া তো যাবে না। কত? তাহলে 5 লাখ টাকা কাটা। চুরি করে রাতের বেলা চলে গেছে, গিয়ে বলতে ভাই আমি আরো 50,000 বেশি দেব, ওই জমিটা আমার দাও। আমি নদিনে জানো দিও না, কথা বুঝতে পারছেন না? মোটে নেই বল, কোথাতে আসে ও? ব্যাংক আছে না, ওই ব্যাংকের টাকা এখানে দেবে। এখানে রেখেছে আলাদা ব্যাংক, আর ওখানে রাখলে জান্নাতে আপনার জন্য ঘর তৈরি হয়। জোরে বলে বলে। ये গ্যারান্টি নেই আপনি মরার পরে আপনার সন্তান আপনার কাজে লাগবে কিনা, গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি এখানে রেখে যান কাজে লাগবে। এ দেখেন ভালো করে বুঝুন বাবা। আপনারা হয়তো মনে করছেন ভাই আমিনুদ্দিন সাহেব আপনারা দেন, আমি এই পর্যন্ত 50 থেকে 60 লক্ষ টাকা আপনাদের টাকা নিয়ে আমি মাদ্রাসা করছি। এই জাল টাকা এই বকি বকি যা যাবো 500 থেকে 1000 টাকা আমার সংসারে যাবে, আর সব মাদ্রাসা। মনে করবেন না যে টাকা দিয়ে আমি খেয়েছি। খুব তাড়াতাড়ি দেখতে পাবেন সুন্নিয়াতের একটা প্রতিষ্ঠান, আমার মাদ্রাসা না আপনাদেরই জন্য মাদ্রাসা, আপনাদের সন্তান পড়বে। আমি আর কদিন আছি, খুব প্রতিষ্ঠানটা ইনশাআল্লাহ তাআলা চালু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? পেটে খাইনি, সব যা খাওয়ার যতটুকু প্রয়োজন তাই দিয়েছি, তার বেশি কিছু করিনি। প্রতিষ্ঠান করছি। আপনাদের এখানে 15,000 টাকা বলে, কথা বুঝতে পেরেছেন? এই যাওয়া আসা খরচা বাদ দিয়ে আমার বাড়ির 5,000 আর সব মাদ্রাসা দেওয়া হবে। কাজ সাদ হয়ে গেছে, চিন্তা করবেন না। আমু দিতে পারতাম আপনার এখানে 5,000, কিন্তু আমি নিজেই ভিখারি, এখন টাকা লাগবে প্লাস্টার করবো, তাই খুঁজে বেড়াচ্ছি কোথা থেকে কি করবো। বুঝতে পেরেছেন? আমি নিজেও ভিক্ষা। আমি নবীর মাদ্রাসার জন্য বলিনি কোনোদিন আমি কোথাও, এমন কেউ নেই যে 10,000 টাকা এই মাদ্রাসা আপনাদেরই গ্রামের মাদ্রাসার জন্য দিবে। আছেন বাবা? 10,000 টাকা। আচ্ছা বাপ আপনারা কেউ আছেন একটি ছেলে 5,000 দেবে? 5,000। ও মাস্টার, ডাক্তার, অফিসার, প্রফেসর, নেতা, মেম্বার, প্রধান কোথায় গেলে টাকা কো? হাজী সাহেব টাকা কো? বলে মাদ্রাসা দেব না, হয় না। 5,000 টাকা। বন্ধুরে আমার দান মোটে দিতে চাই না,
সন্তান তুমি তোমার পিতাকে হারিয়েছো, মাতা হারিয়েছো, দাদা দাদি নানা নানি হারিয়েছো। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা বসে আছে, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা লাঠি ঠুকঠুক করে চলে আসছেন। নবী আমার উঠে দাঁড়িয়ে গেলেন, আমার রাসূলের পাকের রুমালটা বিছিয়ে দিলেন। বাবা, ওই মহিলা টুকটুক করে এসে নিজের ধুলাবালি যা আছে পায়ে সেই রুমালের উপরে পা দিয়ে হেঁটে যাচ্ছে। আমার নবী পাকের পাশে বসিয়ে নিলেন, কথা বললেন। তিনি ওঠার আগে আবার উঠে দাঁড়িয়ে গেলেন। সকলেই চিন্তা করছেন ইনি কে, যার জন্য নবী পাক উঠে দাঁড়িয়ে গেলেন আর নিজের রুমাল বিছিয়ে দিলেন, কম্বল বিছিয়ে দিলেন, কম্বলে পায়ে ধুলাবালি অবস্থাতে দাঁড়িয়ে হাঁটছে, ময়লা লাগিয়ে দিচ্ছেন। কার এত সাহস? মরহুম হাজী আবু বকর সাহেব প্রতিষ্ঠিত মাদ্রাসা চিত্রশালী মোহাম্মদিয়া মাদ্রাসা উন্নয়ন পুত্রগণ দান করলেন 1 লক্ষ। খুশি না বেজার? হয়নি, আরো জোরে খুশি না বেজার? নারে তাকবীর। হাজী আবু বকর সাহেব, এরা জোরে হয়নি। হাজী আবু বকর সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা দান কবুল করুন, আল্লাহর রুজিতে বরকত দিন। হাজী সাহেব পৃথিবীর জমিনে তোমার নবী, আমাদের নবী জাহানের বাদশা রওজা জিয়ারত করে এসেছেন। আল্লাহ তার সন্তানাদি বিবি বাচ্চা নাতি নাতনি যেখানে আছেন সকলকে পাঞ্জে গানা নামাজ আল্লাহ সকলকে আপনি হেদায়াত নসিব করুন। আল্লাহ সকলকে রাসূলের পাকের মাস্তানা বানিয়ে দিবেন। আল্লাহ বড় আশা করি 1 লক্ষ টাকা আমাদের আশায় দিবেন। আল্লাহ গো, এই দানের বিনিময় সপ্তের মাঝে আমার রাসূলের পাকের দিদার নসিব করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার, আমি চেয়েছিলাম 10,000, এখানে তো দিয়েছে 1 লাখ। এ দেখেন শহীদুল মোল্লা মৃত আব্বা ও মায়ের নামে 5,000 টাকা। নারে তাকবীর। সর্বনাশ, আওয়াজ কই? পিছনের লোক ডাকছেন না, জোরে দিচ্ছেন না কেন? ভাই ফেরা দিচ্ছে তাই হবে স্যার। এরকম তো এখানে লোক তো খুব জোরে তাকবীর দেয়। আমি এর আগে এসেছি, কিন্তু একই খাওয়া দাওয়া কম হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ গো, একটু মহাব্বতে দেন। নারে তাকবীর। আরো যত ভলিউম আছে মহাব্বত করে নারে তাকবীর, নারে তাকবীর। শ্রোতা বিন্দু, শ্রোতা বিন্দু, কমিটি বিন্দু, গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহর রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আল্লাহ বেনামাজি যারা সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আমিন। বেনামে 5,000 নাম আছে, বলিনি নাম আছে, নাম আছে বলিনি, দিতে চাই গোপনে। 1 টাকা দিলে 10, যদি ইখলাস ভালো হয় তো 700। হে বাবা, আবার যদি আরো ভালো হয় 7 লাখ, আরো যদি ইখলাস ভালো হয় 7 কোটি, আরো যদি ভালো হয় মিলিয়ন মিলিয়ন কোটি কোটি আল্লাহ তার নামায় আমলে দেবে। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক ইনি আমার বেনামে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ গো, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি তারও দান কবুল করে নিন, রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। যেমন দিয়েছে বেনামে দিয়েছি দান। আল্লাহ স্বপ্নের মাঝে আপনি আপনার রাসূলের পাকের দিদার নসিব করে দিন। জোরে বলুন আমিন। বাহাদুর মোল্লা ওয়াদা 3,000। খুশি না বেজার? সত্যি খুশি? খুশির আওয়াজ এরকম হয়? খুশি না বেজার? খুশি না বেজার?
নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা কৌন? আল্লাহ পাক বাহাদুর সাহেবকে কবুল করুন। আপনার বান্দা মোহাম্মদ বাহাদুর মোল্লা কবুল করুন আল্লাহ। এ দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা জরি লা ইলাহা বন্ধুরে বাবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গুলো লাগাচ্ছেন, টুক 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 করে কতটা লাগানো হলো, কটা বাকি আছে, কটা সেটা তো নাই। খেয়ে ফেলেছে সালমান ভাই, সেটা তো নাই। দিলে টাকা, যাওয়ার আগে বলে যাব আমি বাবা করব না ফাঁকা, দিলে টাকা ওই জায়গাটা থাকবে না ফাঁকা, দিলে টাকা। বললে খোকা অসুবিধা নাই, চিন্তা নাই ইনশাআল্লাহ। তবে খেজুর বাপজি আমার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সালমান 100 লাগাতে হবে, উপায় কি বলবো নাকি? টাকা দেন 1000, 2000, 3000, 500 দিতে পারেন বাবা, এমন কেউ নেই? 1000 করে দেবেন। কি নাম? নূর ইসলাম। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মোহাম্মদ নূর ইসলাম সাহেব 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু হয় না বাবা? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। 1000 টাকা করে হয় না বাবা? আল্লাহর রাসূলের ঘর, নবী আমার তো ঘর আমার। বাবাজি আমার মৃত মায়ের নামে নাকি মা খয়রুন বিবি, মৃত মুখতার শেখ, তাদের নামে কত? 2000। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক মৃত ব্যক্তিদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আমার ডাইনে বামে আগে পিছনে কত মুর্দা শুয়ে আছে জানি না আল্লাহ, সকলের কবরগুলো নূরুন আলা নূর বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আল্লাহ গো, যারা বড় আশা করে দান দেয় আল্লাহ তুমি তাদের আশাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ রুজিতে রোজগারে বরকত দাও, নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দাও। আরো জোরে বলুন আমিন। महबूब की महफिल को महबूब सजाते हैं, जाते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं, आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। जोरे बोलो। আর একটু হয় না 1000 টাকা? ও বাবারা জলদি, মায়ের নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে, সন্তানের নামে, কারো বিবির নামে, কারো স্বামীর নামে। আমার মায়েদের দিকে যাও, দেবে ইনশাআল্লাহ তাআলা। হয় না বাবা? কি কি নাম? আমির হোসেন। 1000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ রুজিতে রোজগারে, ব্যবসা বাণিজ্যে, ইমানে আমলে বরকত দিন। সকলকে আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন আমিন। ইমান ভালো যার, মন ভালো তার, মন ভালো যার, সব ভালো তার। ইমানের বিচন কি? প্রত্যেক জিনিস বিচন ছাড়া হয় না। হয় বীজ, বীজ ছাড়া কোনো জিনিস হয়? বীজ মানে বোঝেন তো? বীজ না হলে তো হচ্ছে না। হয়। এখন ইমানের বীজ কি?
আমার আম্মা জান খালা শুনে নেন, রাতের বেলা করোনা ঝালা পালা আপনাদের দিকে যাবে কমিটির ছেলেরা, আপনারা আপনাদের সাধ্য মতো টাকা দিবেন যতটা পারেন। যদি বলেন হুজুর দেব না, তাহলে আপনাদের ওই 500 করে টাকা কোথায় আপনাদের আছে না কি ভান্ডার, বাবা ও কথা কওয়া যাবে না। ওই যে আগেরটা আমি বলিনি, ওই জন্য আমি করিনিও, কারণ ওই শুধু নাম বারবার বলতে হবে, তাই আমি করিনি। আমি শুধু ভান্ডার বলতেছি, ছোট ছোট ভান্ডার ব্যাংক। ওই আগের যে একটা আছে না, সেই ওই নামটা মানে ওটা একটা যেমন 360টি মূর্তি পূজা করতো যখন, আগেই আমরা বলেছি নেই কোনো মাবুদ। কি বলেছেন? নেই কোনো, এর আরবিটা হলো লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ। যেদিন নবী বলেছেন আল্লাহ এক, সেদিন থেকে বলেছি নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। জোরে বলে। তাহলে আগে আল্লাহ এক এটা বলতে গেলে আগে বলতে হয়েছে নেই কোনো মাবুদ। কি বলতে হয়েছে? বলতে হয়েছে তো, স্বীকৃতি দিতে হয়েছে রাসূল পাকের সামনে নেই কোনো মাবুদ, যার আরবি আমরা বলেছিলাম লা ইলাহা। কোথা থেকে বলবেন? নাফসে আম্মারা, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা। কার কোথায় বাস? একজনের বাস নাভির নিচে, আর একজন দুই স্তনের মাঝে নরম হাড্ডিতে, আর একটা মানে কপালে, আর একটা মাথায় তালুতে। তাহলে এই চারটির নাম কি? আম্মারা, সির, খফি, আকফা। লা ইলাহা, নেই কোনো মাবুদ। আপনি কলেমা পড়ছেন কিন্তু কোথায় বলতে আপনি জানেন। আপনি সেন্টারি স্টেশন চেনেন না তো ট্রেন রাখবেন কোথায়? চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, দাঁড়ায় না, চিনলে তো দেবে। টাকা কই? আম্মা জান, আমার বোন যারা আছেন হয়তো ভান্ডার করেছেন, আপনার ওই ভান্ডারের টাকা অনেক আছে, নবীর ঘরে মাদ্রাসা লাগান, ভালো কাজে লাগান। কিন্তু নসিব ভালো যার, টাকা ভালো পথে লাগবে। জোরে বলেন, নসিব ভালো যার, ভালো পথে টাকা লাগবে। আর নসিব ভালো নয় যার, ভালো পথে টাকা লাগবে না। আমি জানি আপনাদের নসিব ভালো, কে আছেন 1000 করে দিতে পারে, এতটা মানুষ হয় না বাবা? 500 দিতে পারেন? হুজুর আপনি ওইটা বললি আমরা চলে যেতাম, কি হয়ে? অবশ্যই বলবো ইনশাআল্লাহ। কিন্তু আছেন কেউ মায়ের নামে দিবেন, আব্বা জানের নামে দিবেন, দাদা দাদির নামে। আমার সোনা মানিকেরা বারবার অনুরোধ, কি নাম আপনার ভাইজান? নাম কি? ওই জাহাত মোহাম্মদ মফিজুল মোল্লা। জোরে বলুন জিন্দাবাদ। মোহাম্মদ মফিজুল মোল্লা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াত দারাজ করুন, রুজিতে রোজগারে ব্যবসাতে বাণিজ্যতে বরকত দান করুন। আরো জোরে বলুন আমিন। আর একটু হয় না বাবা? একটু হাত তোলেন দেখবো। মাদ্রাসার জন্য দেবেন, বিফলে যাবে না সোনা মানিকেরা। কত টাকা কত দিকে যায়। নবীর মাদ্রাসায় 1000 টাকা, 5000 টাকা, 20000 টাকা, 1 লক্ষ টাকা দেবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, যারা আমার রাসূলের ঘর বানিয়ে দেন, আমি আল্লাহর ঘর বানিয়ে দেন, শুধু ঘর বানায় না, জান্নাতে তার জন্য মহল তৈরি করে নেয়। জোরে আমাদের নবী যখন মিরাজে গেলেন, আমাদের মহল আছে কিনা একটু খুঁজে নেন, খুঁজে হাদিস শুনেন।
আমাদের নবী যখন মিরাজে গেলেন, জান্নাতের কাছে গিয়েছেন যখন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। ইদ্রিস আলাইহিস সালাম বাইরে আসেন না, নবী পাক জিজ্ঞাসা করে, ইদ্রিস ভাই জান্নাতে কেমন আছেন? হুজুর আমি 5000 বছর ধরে আছি জান্নাতে, শুধু ঘুরে বেড়াই, যেখানে যাই দেখি এটা আখিরি জামানার নবীর অমুক উম্মতের ঘর, অমুক উম্মতের ঘর, অমুক উম্মতের ঘর। ওগো নবী 5000 বছর শুধু ঘুরেই চলেছি, জান্নাতের একটা গলি পথ আমি ইদ্রিস এখনো শেষ করতে পারিনি। আমাদের নাম যদি চান ওখানে থাক, আপনি নবীর মাদ্রাসায় দেন। আসেন না বাবা কেউ, আপনি আর 1000 টাকা দিতে পারেন বাবা। যুবক কই কেউ নাই এত মানুষের মধ্যে? হাত তোলেন। ও আসতেছে, ইনশাআল্লাহ আসবে, খবর ভালো। মরহুম হাবিবুর রহমান মোল্লা মরহুম হায়াতন বিবি নামে 2000 নারে তাকবীর, নারে তাকবীর। মুমিনুল মোল্লা 2000, আর এই এনাদের দুইজনের নামে 2000 নারে তাকবীর। আর রাসূলের নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের আওয়াজ ভালো না, মোহাব্বতে নারে তাকবীর। শ্রোতা বিন্দু, দানকারী দাতা গণ, আব্বাজি আমার দান করলে মাল কমে যাবে না? না কমে যাবে, এইজন্য তো দিচ্ছে না, মাল কমে যাবে। দেখেন বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ধোবা ছিল বাবা। ধোবা, ধোবা বলেন তো কাপড় ধোয়, তাকে কি বলেন আপনারা? কি বলেন? ধোবা বলেন। এই ধোপা ভাই এ কি করে? লোকজনের কাপড় ধোয়, মনে করেন আব্বাসের জামা আমার, আমার জামা আব্বাসের, আর দেখা যাচ্ছে আমার জামা ওনার, বা হাফেজ সাহেবের জামা আমার। এই গ্রামে বদলি দেশ। এখন আমি হাফেজ সাহেবের কাছে গেলাম, আমার জামা আপনার কাছে, হাফেজ সাহেব দেখলে আমার জামা নেই, আব্বাসের কাছে, এই আব্বাস জামা নেই। এই করি গ্রামে শুধু গন্ডগোল। চিত্তরসারি গেলাম, গ্রামে শুধু গন্ডগোল, বন্ধ হয় না, খালি ওই এক ধোপা জ্বালা। গ্রামের লোক সব ছুটিয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হুজুর ওই লোক আমাদের গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেয় না, হুজুর আপনি একটু এমন কাজ করেন যেন মরি যায়। তা ঈসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ তোমরা যেটা চাচ্ছ, ও তো গ্রামের মানুষকে সত্যি গন্ডগোল পাকিয়ে দিয়েছে, তো মরি যায়। কি হবে? কালকে ও যখন কাপড় ধুতে যাবে তার ফিরে আসবে না, মরি যাবে। সবাই বিশ্বাস করে আছে মরে যাবে। এমন সময় বাবাজি আমার সোনা মানিকেরা, দ্বিতীয় দিন ও যখন আপনার কাপড় ধুতে গেছে, কাপড় ধুয়ে এসে আবার দেখা যায় সুন্দরভাবে বাড়ি চলে গেছে, এলাকার মানুষ ছুটে গেছেন, ওগো নবী ঈসা আলাইহিস সালাম আপনি বললেন ও মারা যাবে, কিন্তু ও তো সুস্থ শরীরে বাড়ি চলে গেছে, এখনো তো বেঁচে আছে, মরিনি। নবী মিথ্যা কথা বলেছে। নাউজুবিল্লাহ, নবী কি মিথ্যা কথা বলে? তবে বিপদ কি, ব্যাপার কি? দেখুন খবর ভালো মনে হয়। দাদুর নামে একজন নাতি 500 টাকা মাদ্রাসা দান করে গেছেন। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ তার দাদুর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, জোরে বলেন আমিন। এখন গ্রামের লোক এই পরিস্থিতিতে হুজুরের কাছে বলেন, হুজুর ব্যাপার কি? বলছে আমি যেটা বলেছি সত্য, কিন্তু বিষয় কি হয়েছে জানো? কি করে বলবো হুজুর? ও বাড়ি থেকে রুটি বানিয়ে নিয়ে কাপড়ের পোটলা নিয়ে নদীতে ধুতে যাচ্ছিল, ঠিক, আর মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ওই কাপড়ের পোটলার মধ্যে একটা বিষধর সাপ ঢুকে গেছে। ওই যেই পোটলা খুলবে সাপ বার হয়ে কামড় দেবে, দিলিও মরে যাবে, এটাই ছিল নিয়ম। কিন্তু রাস্তায় যখন যাচ্ছে, যেতে গিয়ে একজন ফকির ওকে বলেছে খুব ক্ষুধার্ত আছি, কিছু দেন। সঙ্গে সঙ্গে উনি ঝোলা থেকে একটা রুটি বার করে তাকে দিয়েছে। ওই ব্যক্তি দোয়া করেছে, আল্লাহ এই ধোপাবে ভাই বিপদ থেকে তাকে রেহাই দিও আল্লাহ। আয় বাবা, ওই দোয়ার কারণে ওর কাজ হয়েছে, জোরে বলো হুজুর।
শুনে রাখো বাবা, শুধু এতটুকু না, আরো একটু এগিয়ে গেল। আবার একজন ভিক্ষুক তার কাছে এসে বলে, ওগো ধোবা ভাই, আমি খাবার খাইনি 3 দিন, কিছু খেতে দেন। ঝোলা থেকে আর একটা রুটি বার করে দিয়েছে। জোরে বলুন। সেও ফকির দোয়া চাই, খোদা তো দোয়া চাই, আল্লাহ এর আসমানি বালা থেকে হেফাজত করো। আরো জোরে বলুন। কিছু দূর আরো এগিয়ে গেছে, আবার একজন ক্ষুধার্ত তার কাছে আরজি জানিয়েছে। ঝোলাতে 3টি রুটি ছিল, 3টি দান করে দিয়েছে। লাস্টের মানুষটা বলে, আল্লাহ আমি আমার ক্ষুধা নিবারণ করেছি, আল্লাহ এই ব্যক্তিকে আপনি হায়াত দারাজ করে দিন। ওগো বাবারা, আমি নবী ঈসা যেটা বলেছিলাম সত্য কথা, তবে ওর মৃত্যু হয়নি একটাই কারণ, ও যে দান করেছে বলে আল্লাহ পাক ওই সব ব্যক্তিদের দোয়া কবুল করে নিয়েছেন, তাই ওর হায়াত আল্লাহ বেশি করে দিয়েছে। বিশ্বাস যদি না করো, যাও তার পোটলার মধ্যে দেখো, এখনো সাপ আছে, ওর সাপের মুখে লাগাম মারা রয়েছে। এই লাগাম থাকার কারণে ধোবা ব্যক্তি মরিনি। জোরে বলো। দান করলে লাভ না ক্ষতি? হ্যাঁ লাভ। এটা কি নাম জানো দেখলাম, কি আশরাফ, আশরাফ আলী শেখ, নগদ 1000 টাকা। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ দান করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। ফিরদৌস মোল্লা নাকি ফিরদৌস, ও আছে বড় মতন দেখছি তো, আর রাতে আমি একটু কম দেখি। ফিরদৌস মোল্লা 5000। খুশি না বেজার? আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আপনাদের আওয়াজ কমে গেছে। 2 নাম্বার আবার একটা আছে দেখে, মারিয়া মন্ডল 500 টাকা। জাকির হোসেন পিতা আহমদ 1000 টাকা। মোহাম্মদ আব্বাস উদ্দিন মোল্লা 2000 টাকা। মারহুম ফারজানা বিবি নাকি ফারজান বিবি না পরিজান বিবি 500 টাকা। আল্লাহ পাক দান কবুল করেন। জোরে বলি আমিন। এই সকলের নামে এই পর্যন্ত যারা দিয়েছে সবার যা বলা হলো, সকলের নামে তাকবীর একটু জোরে হবে, হবে তো? নারে তাকবীর। হই জুত মতন হয়নি? নারে তাকবীর। কিছুটা এখনো বাকি আছে, আরো আছে। যা আওয়াজ আছে যদি আপনারা বার করেন না তো লাভ, আর যদি বার না করেন ক্ষতি। আমি দোয়া করব, আল্লাহ যদি কেউ তোমার নাম নিতে গিয়ে কণ্ঠত করে, ত্রুটি করে, আল্লাহ তাহলে তুমি হিসাব নিও, তুমি তার বিচার করো। আর যদি সে সত্যি ভোর, তার আওয়াজ ভোর, সে ত্রুটি না করে, আপনার ধ্বনি নবীর ধ্বনি যদি জোরে দেয়, তো গোপন রোগ প্রত্যেকের একটা করে আল্লাহ ভালো করে দিও। এ দোয়া আমার রইল। তাকবীরটা আমি একটু দেই, আওয়াজ দেবেন। নারে তাকবীর। হয়নি? আরো আছে জাহাজ। নারে তাকবীর। এইবার একটু মনে দেশে একটু তাকবীর দেশে। এতক্ষণ পর একটা তাকবীর হয়েছে একটু জুত মতন নাকি, এত সব হাওয়া। এইবার একটু পাওয়া, এবার একটু পাওয়া, আর একটু হয় না আব্বা, 500, 1000, 2000 যে যা পারেন। দেখেন এখানে দিয়েছে আলতাফ মোল্লা ও আসমা বিবি 2000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারহুম জসিম উদ্দিন মোল্লা নামে আকবর মোল্লা 1000 টাকা। আরো জোরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করুন। নারে তাকবীর। বাপজি নবী মোদের জান, নবী হয়নি
আর জোরে নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান। নবী জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আরেকটা বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে, কাকে বাসবেন না বিবিকে বাসো, ভালো যদি বাসতে হয় মেয়েকে বাসো। কাকে বাসবেন? কম কম, এদের কম কম বাসতে, আর বেশি নবী কি বলতে কম কম এদের বাসতে। ঠিকই বলেছেন, যদি ভালো না বাসে তাই সংসার হবে না। বউ বলবে কি তোমার মাথার চলে যাচ্ছে, আমি ভালোই বাসে। অনেকে আছে আবার নিজের বউ আর ভাল লাগে না, অপরের বউ ভাল লাগে। এখানকার ছেলের ওরম না, বুঝতে পেরেছেন? ওরা ঠিক নিজের স্ত্রীকে যত্ন করে, মোহাব্বত করে, ভালোবাসে। বিবি যদি বলে আমার একটু মেলায় নিয়ে যেতে হবে তো নিয়ে যায়। এখানকার ছেলে আরো যেন ভালো হয়, ভালো তো হবে ইনশাআল্লাহ তাআলা। বাবা আমার মা, স্বামী স্ত্রীতে যত মায়া সংসারে তত বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কি জাবিদ ও আব্দুল আজিজ মোল্লা 1000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মন যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় কিন্তু ওই গাছটাতে আঠিবিহীন খেজুর হয়েছে। জোরে বলেন, আপনি আজওয়া খেজুর খাচ্ছেন, আমার নবী পাকের মুজিজা। জোরে বলেন। নবী চিনলেন না বাবা, বনের জঙ্গলের জীবগুলো রাসূলকে চিনেছে, পাথর রাসূলকে চিনেছে, কিছু মানুষ নবী চিনতে পারল না। কুত্তাগুলো আল্লাহর ওলি চিনেছে, কিন্তু মানুষ চিনল না। আপনি কোরআন শরীফ সূরা আল কাহফ খুলে দেখেন বাবা, এগুলো কি বলা হয়ে গেছে? ও এগুলো নতুন এসে মায়েদের দিক থেকে দেন দেন দেন, যে কটা আছে দেন, এগুলো বলিয়ে লে নইলে বলে ও পরে বলছে আমি আজওয়া খেজুর। একটা ভাষা আছে তোমাদের মতো, আমি জিনিসটা একটু পরিষ্কার করে নেই। যে আয়াতটা আমি বলতে বলতে করি উনি পরিষ্কার করে শুনে নেন। নবীকে আমাদের মতো বলায়, মতো বলাতে কি বুঝেছে? এটা কি এটা বলা হয়নি, এগুলো আছে। মনে করেন ভাই আপনার নাম কি? আলাউদ্দিন, আমি আর আপনার নাম হাফেজ সাহেব। আমরা তিনজন বন্ধু, কথা বুঝতে পেরেছেন? এই তিনজন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে গিয়ে আলাউদ্দিন বলতে যে ভাই কই আপনার আংটিটা দেখি। আমি আংটিটা দেখিতে বলতে বাহ সুন্দর নকশা, যে একদম ভালো আংটি, সত্যি আংটি বটে, এর দাম 14-15 হাজার টাকা হবে। তখন হাফেজ সাহেব নিয়ে বলতেছে ভাই ওই দেখি 14-15 হাজার বলতে আমার কাছে দিন দেখি। আলাউদ্দিন দিদিন নিয়েছে হাফেজ সাহেব, নেওয়ার পর উনি দেখি বলছে নকশা ভালো, তবে অত হবে না, 10-11 হাজার টাকা দাম হবে। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা। উনিও আমাদের বন্ধু মানুষ, উনি স্বর্ণকার। কথাটা বোঝেন ভালো করে, উনি স্বর্ণকার। আমরা তিনজন যখন এ নিয়ে আলোচনা করছি তখন উনি বলছেন কি ব্যাপার তোমরা তিনজন কি এত আলোচনা করছো? তখন আলাউদ্দিন উঠে বলছে অন্য কিছু নাই, একটু আংটি দেখাচ্ছি।
তখন স্বর্ণকার ভাই আমার আব্দুর রহমান মোল্লা উনি বলছেন কই দেখি আমার কাজ দিন দেখি না দিন দিয়েছে দেওয়ার পরে বলি সত্যি আংটিটা খুব ভালো নকশা ভালো তবে একদম সোনার মতো কি বলেছে তখন আলাউদ্দিন বলি তাহলে কি সোনার নয় তাহলে একদম 300-400 হবে হাফেজ সাহেব তখন বলতে যে তাহলে দাম 250 থেকে 300 টাকা হবে কত দাম ছিল 14-15 10-11 উনি কি বলেছেন আব্দুর রহমান সাহেব যে এই আংটিটা রূপোর বলেছেন উনি কি এও বলেছেন যে আংটিটা সোনার বলেছেন উনি কি বলেছেন একদম সোনার মতো তাই একটা আংটি মতো বললে 14-15 হাজার থেকে যদি 300-400 আসে তাহলে যে নবী কি আল্লাহ মতো বলেছেন মিসলুকুম তোমাদের মতো সেই নবী আমার কি মতো হয়ে গেল এই বেয়াদব আংটি বুঝলে নবী বুঝলে না আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন কুল ইন্নামা এই ইন্নামাটাই তাগীদ করে মিসলুকুমের উপরে তোমাদেরই মতো তাগীদ করে আল্লাহ বলছেন নবী আমি যেমন তেমন নয় নবী আমি যেমন তেমন নয় নবী পাকের তিনটি রূপ ভালো করে বোঝেন এই তারে কারেন্ট আছে আছে না নাই তারে রড জ্বলছে আছে না নাই এই তারে কারেন্ট কিন্তু তারে হাত দিলে শর্ট লাগতেছ না কেন প্লাস্টিকের কভার তামাতে দেওয়া আছে তাই আসলেই যদি তামাতে হাত দিতাম কারেন্ট চলা অবস্থায় তাহলে শর্ট লাগতো আবার যদি লিক থাকে তাহলে ঝটকা দেবে দেবে না কথা বলেন না কেন বুঝতে পারছেন তো কিন্তু প্লাস্টিক জড়ানোর কারণে তারে হাত দিলে শর্ট লাগছে না আমার আল্লাহ আমার নবীকে তিনটি রূপ দিয়েছেন প্লাস্টিকের কভার ওয়ালা বয়স 63 বছর কয় বছর 63 বছর নবীর হাকিকাত জিবরাইল আমিন পর্যন্ত জানেনি আরে ভাত কি দু পাতাম পড়নে वाला মৌলবি কি জানে জেনে রাখো এত কাগজ আসি বলবো সব কটা দাম বললে তো নাম বলে আমার নাম বলা হয়নি বলবো কিন্তু কথাটা পরিষ্কার আমার কথা বুঝে নেন নবী পাকের রূপ আল্লাহ দিয়েছেন তিনটি এক নাম্বার সূরাতে বাশারিয়াত মানুষের মতো এই জন্য মানুষেরই মতো রূপ দিয়েছেন নবী জিন নয় ফেরেশতা নন দত্ত নন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া এই আয়াত শানে নুজুল পড়ে দেখো এই আয়াতটা মুসলিমদের জন্য নয় এই আয়াতটা নাজিল হয়েছে কাফেরদের জন্য রাসূলে পাক মানুষের ভিতর থেকে আল্লাহ সেই প্লাস্টিকের রূপ দিয়ে জগতে পাঠিয়েছেন কত বছর বয়স 63 দুই নাম্বার রূপ মালিকি রূপ এই মালিকি রূপে আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে 1 2 3 4 5 6 7 প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় এমনি করে 7 আসমানে নিয়ে গেছেন ফেরেশতারা কিসের কথা বলেন ফেরেশতারা কিসের নূরের নবী ও নূরের আপনি হয়তো বলবেন হুজুর নবী নূর তো অসুবিধা হয়নি তাহলে আগে বল হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী কিন্তু তুমি জানো সুলাইমান আলাইহিস সালামের বিবি হযরতে বিলকিস ইনি একজন জিনের কন্যা জিন আগুন দিয়ে সৃষ্টি তো আগুনের সৃষ্টি বিলকিস বেগম মানুষ হয়ে সুলাইমান পয়গম্বরের সঙ্গে সংসার করে জোরে বলেন আরো জোরে বলো আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার দয়ায় সবই কিছু সম্ভব
নাকি বলে? সবই কিছু সম্ভব। তো ফেরেশতা নূরের জিবরাইল আমিন মারিয়ামকে এসে বলছেন, আই বিবি মারিয়াম, আমি তোমাকে সুন্দর একটি বাচ্চা দেব, গোলামান জাকিয়া। ফেরেশতা নূরের সন্তান দেবে কেমনে? আল্লাহ দিয়েছেন তাই দিচ্ছেন, জোরে বলেন। এই ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে সফর করিয়েছেন। নূরের ফেরেশতা হয়ে মারিয়ামকে যদি সন্তান দিতে পারে, আমাদের নবী নূর নবী হয়ে 11 জন বিবির সঙ্গে সংসার করে তাম দুনিয়াতে জীবন যাপন করতে পারে। এই রূপে 1 2 3 4 5 6 7 ভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহাতে গেছেন। জিবরাইল বলছেন, হুজুর আমি আপনাকে দেখতে চাই। আমার নবী বলেন, আমাকে যদি দেখতে চাও তো তুমি একটু আগিয়ে এসো। জিবরাইল বলছেন, হুজুর আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব, আপনি আমার মতো না যে বাধা দেব। তা জিবরাইল যদি নবীকে নিজের মতো না বলেন, তাহলে আমরা বলতে পারি? কথা বলে, কথা বলে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলতে গেলেই নবী করিম বলতে হবে, আরো বলতে হবে রাসূলে করিমকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন যা 3টি রূপ, হাকিকাতান রূপ, মালিকি রূপ আর বাশারি রূপ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বাশারি রূপে 63টা বছর ছিলেন, তাই নবী পাককে আমরা মানুষ মানি। মানুষ না মানলেও আপনি বেঈমান, আবার হাকিকাতান রূপ না মানলেও বেঈমান। নবী মানুষের মধ্যে, তাই বলে আমাদের মতো আমরা যেমন তেমন এমন বলা যাবে না। নবী ছিলেন খায়রুল বাশার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আম মানুষ আর নবী হলেন খায়রুল বাশার, অসাধারণ মানুষ। কি মানুষ? অসাধারণ। এটাই বলবেন আপনি, অসাধারণ মানুষ। এটার নাম কি? বেনামে। বেনামে 2000 টাকা, সুবহানাল্লাহ। আচ্ছা, একটা দিয়েছে বেনামে আবার 1000, বেনামে আবার 1000, আশিকুল মোল্লা 1000, রফিকুল সর্দার 1000। ও আব্বার নামে, ও বলছে রফিকুল সর্দার আব্বার নামে কাজিরাবাদ থেকে দিয়েছেন 1000। আচ্ছা, মমতাজ খাতুন মেহসুদ মোল্লা নাকি, ও মাসুদ মেহসুদ ময়কার হওয়া আছে তো ওই জন্য মাসুদ মোল্লা 2000। আচ্ছা, বেনামে 500, মোহাম্মদ ইমরান মোল্লা 500, জান্নাত মোল্লা নাকি, জান্নাত 500 টাকা আছে। মোহাম্মদ সালাম মন্ডল পরিজন বিবি 500, মৃত মনসুর মোল্লা 500, মানে ইয়া পাশে আছে, ইয়া ইয়া রব, এনার মৃত মনসুর মোল্লার নামে 5000। নারে তাকবীর। আর একটু সবার নামে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রূপসানা বিবি 1000, শহীদুল সাহেবের বন্ধু স্ত্রী হবে মনে হয়। মোহাম্মদ মিনহাজ আরজুল আইজুল 500 টাকা। আচ্ছা, আফতাবউদ্দিন মোল্লা পিতা আমানত 1000 টাকা, বেনামি 1000 টাকা। আশুরা বিবি 500 টাকা, হাফিজা আলিম 500 টাকা, বেনামি 500 টাকা। বেনাম নগদ 500 টাকা, বেনামি 500 টাকা, বেনামি 1000 টাকা। মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা ও মিত আনসার, মোহাম্মদ আনসার মোল্লা 500 টাকা। নারী তাকবীর। একটু মোহাম্মদ আবার আছে। আচ্ছা, এটা কি? বেবি বিবি সরদার 1000, মৃত বাপ মা চাচার নামে 500 আর তার আতর জান বিবি। আচ্ছা, গোবিন্দপুর মোস্তাক শেখ আব্বার নামে 1000। নারী তাকবীর। আরো জোরে নারী রিসালাত।
আরো জোরে অনেক হয়েছে, উঠুন একটু সালাম কিয়াম ইয়া নবী। ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদিনা পানে चाहिया कदीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया आया रसूल सलाम या हबीब सलावतुल्लाह या रहमतल लिल आलमीन हयातुन नबी असेन मदीना कत आशिक रसूल রওজায় আসে যায় সদম আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী सलाम अल्लाह नबी जी गो हो गो उम्मतेर दर्दी नबी जी